ভিতর দিয়ে যখন দেখি তোমার খানি, একবার করবো, তখন করে চিনি আমি, তখন তারে জানি। গানের ভিতর দিয়ে যখন দেখি মন খানি, তখন তারে না, তখন তারে আলোর ভাষায় আকাশ ভরে ভালোবাসায়। আবার তখন তারে না, রিটা নামছে না তো, তখন তারে আলোর ভাষায় আকাশ ভরে ভালোবাসায়, তখন তারে ধুলায় ধুলায় জাগে পরম বাণী। গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন সে যে বাহির ছেড়ে অন্তরে মোর আসে, তখন আমার হৃদয় কাঁপে, তাই ভাসে ভাসে। হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। এই ব্লগটা হচ্ছে 27 তারিখের ব্লগ এবং আমার এতটাই ব্যস্ততা ছিল কদিন ধরে টানা যে আমি গান শুনতেও বসতে পারিনি। একটু বাবা প্র্যাকটিস করলে বা ম্যাম এলে যে আমি একটু বসি, সেটাও আমার করা হয়ে ওঠেনি। তবে অনেক কটা অর্ডার ছিল, তার মধ্যে একটা অর্ডার প্যাক করছিলাম যেটা হচ্ছে কাঁচা ফিশ ফ্রাই। ওনারা ভেজে নেবেন, যখন যেরম খাবে তখন সেরম ভেজে নেবে আর কি, সেই জন্য ওটা একটা ব্যাপার ছিল। তারপরে মাটন কষা, তো মাটন কষা, পোলাও, এই সমস্ত কিছু, মাটন কষা, পোলাও আর চাটনি। তো সেই সব বানানোর প্রথম ইয়েটাই হচ্ছে মাটন কষা, কারণ ওটাই সব থেকে বেশি টাইম টেকিং। তাই জন্য আগে মাটন কষা, তারপরে বাকি জিনিসপত্র। আর মাটনটা আমি নিজে হাতে বানাই, বাকিগুলো হয়তো যে হেল্পিং হ্যান্ড আছে উনি করলেন বা মা করলো, কেউ করলো, ঠিক আছে, কিন্তু মাটনটা আমি সম্পূর্ণ নিজে হাতে চেষ্টা করি এবং তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব। কারণ অনেকেই আমাকে বলতে থাকে যে ওই যে রেস্তোরাঁর মতন মিশকালো ব্যাপারটা কি করে আসে মাটনের, যে কষার রেসিপি স্পেশালি, যেটা তোমার প্রেশার কুকার মাটন, সেটা তো প্রেশার কুকারের ঝোল, কিন্তু কষার রেসিপিতে ওই যে মিশকালো ব্যাপারটা সেটা কি করে আসে সেটা তোমাদের সাথে শেয়ার করব খুব শিগগির, দেখা যাক কবে, জানি না। আর তারপরে আমি কিছু অর্ডার ডেলিভারি দিতে নিজেই বেরিয়ে পড়েছিলাম, আর কিছু বিভিন্ন যে পার্সেল ডেলিভার করার অনলাইন অ্যাপ রয়েছে সেইগুলো দিয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে আমি ফেরার পথে ভাবলাম অনেক কাজ করেছি, তাই নিজেকে একটু রিওয়ার্ড দিই, আর খিদে পেয়ে গেছিলো আসলে খুব। তাই জন্য আমি ওই ঘুগনি ফুচকা, যেটা হয় আলু ফুচকা না, ঘুগনি ফুচকা, সেইটা খাবো বলে দাঁড়িয়ে পড়েছিলাম, আর প্রচণ্ড ভিড়ও ছিল। তারপরে ফুচকা খেয়ে না পুরো পেটটা ভরলো না, মনটাও ভরলো না, 20 টাকায় 4টে দিয়েছে মাত্র, জাস্ট ভাবো। তো যাই হোক, আমি একটু ডো অ্যাজ ইউ লাইকে ঢুকলাম, আর ওদের না প্রচুর অপশনস রয়েছে, এত ভাল লাগছে দেখতে, মানে ক্রিসমাস স্পেশাল ওদের প্রচুর অপশনস রয়েছে। তবে ওদের যেটা আমার সব থেকে বেশি ফেভারিট সেটা হচ্ছে ব্রাউনি। নিজে বানাতে যতই জানি, ওই যে কেউ একটা বানিয়ে দেবে মুখের সামনে, সেটার একটা আলাদা আনন্দ আছে। তাই জন্য আমি একটা ব্রাউনি খেয়ে আবার প্ল্যান হলো সায়নিদির সাথে, এই ফুড স্ট্রিটটা তোমরা বহুবার দেখেছো এবং যতদিন এই ফুড স্ট্রিটটা থাকবে ততদিন তোমরা আরও কয়েক লক্ষবার দেখতে পারবে, কারণ এটা আমার বাড়ির খুব কাছাকাছি, সেই জন্য আমরা মাঝে মাঝেই আসি।
মানে শাইনিদি, আমি, অনন্যা, আমরা যারা যারা এসেছিলাম আমরা মাঝে মাঝেই আসি, তো ভীষণ ভালো লাগে আর কি। তো আমরা একটা মোমো আর চা নিয়ে বসেছিলাম, আর এই শীতের আমেজে চা, আহা হা হা হা, মানে অপূর্ব এই আমেজটা, মানে জাস্ট ভাষায় বোঝানো যাবে না। তো যাই হোক, দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ব্লগে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।